নমস্কার, আমার নাম চন্দ্রা গোস্বামী। সর্বপ্রথমে আমি সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে ধন্যবাদ জানাতে চাই যে আমাকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে আমার ক্যারিয়ার আর আমার লাইফ নিয়ে আমার এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করার জন্য। জাগ্রতা টক্সের মাধ্যমে যারা আমাকে শুনছেন, আমার ইউথ ফ্রেন্ডস who are listening to me, ওদেরকে আমি আজকে আমার জীবনের যেটা আমি ক্যারিয়ারে কি করেছি ওই জিনিসটা জানাতে চাই। এখন আমি আর্নেস্ট অ্যান্ড ইয়াংয়ের জন্য বিজনেস কনসালটেন্ট হিসাবে কাজ করছি, আর ত্রিপুরাতে ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টে আমি কমিউনিকেশন এক্সপার্ট হিসাবে কনসাল্টিং সার্ভিসটা দিচ্ছি। সো কনসালটেশন, বিজনেস কনসালটেশনকে নিয়েই আমি কথা বলি। নামটা শুনতে এরম লাগে কি জানি না কী করছে, বিজনেস কনসালটেশন ইজ আ বিগ ওয়ার্ড, রাইট? বাট না, আপনি যদি একটা বিজনেস কনসালটেন্ট হতে চান তাহলে আপনার বাস এটা জানতে হবে কি আপনি কোন জিনিসে স্পেশালাইজেশন করতে চান বা করেছেন। এখন আমাকে দেখলে আপনি ভাববেন কি আমি বিজনেস কনসালটেশনটা দিচ্ছি কী করে, আর সিন্স আই এম এ কমিউনিকেশন এক্সপার্ট আমার ব্যাকগ্রাউন্ডটা কী। তো আমি আমার ব্যাকগ্রাউন্ডকে নিয়ে একটু জানাতে চাই। ছোটোবেলা সবার মতনই আমি পড়ালেখা নিয়ে খুব ইন্টারেস্ট ছিল না। আমার ইচ্ছে ছিল গল্প শোনার আর গল্প বলার, নিজের বন্ধুদেরকে নিয়ে বসে অনেক লম্বা লম্বা গল্প শুনিয়ে ওদেরকে এনগেজ করে রাখার একটা অ্যাবিলিটি আমার মধ্যে ছোটোবেলার থেকেই ছিল, আর সবসময় ইচ্ছে ছিল ওইটাকে ডেভেলপ করার। তো ছোটোবেলার থেকেই লেখা, আর্টিকেল পাবলিশ করা নিউজ পেপারে বা কোথাও যদি আমি একটা প্ল্যাটফর্ম পেতাম ওই গল্পগুলোকে শোনানো, আমি ওইটাকে এনগেজ করতাম আর ওইটাকে ইউজ করতাম। ওই সময় বুঝতে পারিনি কি দিস ক্যান অ্যাকচুয়ালি গিভ মি আ ক্যারিয়ার অপরচুনিটি। আজতে আমি আমার স্কুলিং শেষ করি, গ্র্যাজুয়েশনের টাইমে আই টেক ইংলিশ লিটারেচার, বিকজ পড়াশোনাতে ওই গল্পটা নিয়েই থাকতাম সব সময়। ভাবলাম কি যখন গল্প পড়তে ইচ্ছে করে, বলতে ইচ্ছে করে, তো লেখাটাও শিখি। অ্যান্ড লিটারেচার, স্টাডিং উইথ লিটারেচার উইল গিভ মি অ্যান অপরচুনিটি টু লার্ন টেকনিক্যালি একটা গল্প কী করে বলতে হয়। ইংলিশ লিটারেচার পড়ার পরে আমার কাছে মাস কম করার একটা অপরচুনিটি ছিল, তো আমি ওইটাও গ্রাস্প করি। মাস কম করার পরে আমাকে সবাই বললো জার্নালিজম ইজ দ্য অনলি অপশন ফর ইউ, জার্নালিজমে ঢুকে যাও। কিন্তু সত্যি বলতে আমার টেকনিক্যাল জার্নালিজম করার ইচ্ছে ছিল না। আমার স্টোরিগুলো পলিটিক্যাল বা ইভেন্ট বেসড স্টোরি বলার ইচ্ছে ছিল না। আমার ইচ্ছে ছিল যেরকম মুভিতে স্টোরিগুলোকে ধরে গড়ে একটা ফিকশন ওয়ার্ল্ড রেডি করা হয়, ওইভাবে স্টোরিগুলোকে বলার ইচ্ছে ছিল। সো আমি দিল্লিতে চলে যাই মাস কম পারসিউ করার পরে। ফাইনালি আই গো অন টু ডু মাই ডিপ্লোমা ইন আর্ট অফ ফিল্ম মেকিং। সেখানে আমি ফিল্ম মেকিং অ্যান্ড কোরিওগ্রাফির ডিপ্লোমা করে এসে দূরদর্শন নর্থ ইস্ট জয়েন করি, আর ওইখানে শুরু হয় আমার মিডিয়ার জার্নিটা। ওইখানে আমি শিখি কী করে ক্যামেরা ওয়ার্ক করতে হয়, কী করে স্ক্রিপ্ট ডেভেলপ করতে হয়, কী করে তোমার একটা ছোটো আইডিয়াকে, যেটা একটা বীচি হয়, একটা ফলের বীজটাকে তুমি গড়ে তুলতে পারো একটা কমপ্লিট প্লটের মধ্যে। আর এরপরে when I entered this fraternity of media communication, আমি বুঝতে পারলাম কতগুলো ডিজিটাল টুল আছে যেটা শিখতে হবে, যেটা টেকনিক্যালি তোমার লার্নিংটাকে আরও পলিশ করে তুলতে পারে। সো মিডিয়াতে ঢোকার মেইন কথাটা শুধু আইডিয়া অ্যান্ড ক্রিয়েটিভিটির ফাউন্ডেশন ছিল না, ওইটার সাথে ছিল টেকনিক্যাল স্কিলটাকেও আয়ত্ত করার, টেকনিক্যাল স্কিল শিকার। অ্যাডব ফটোশপ থেকে নিয়ে তোমার এডিটিং টুলস যেগুলো থাকে, ভিডিও এডিটিং টুলস, সাউন্ড রেকর্ডিং টুলস, ইনফ্যাক্ট সিনেমাটোগ্রাফি ইজ অলসো অ্যান আর্ট। লাইট, ক্যামেরা কী করে প্লেস করতে হবে, কোথায় প্লেস করতে হবে, এইটা ছিল আমার জার্নি। আফটার কমপ্লিটিং মাই এডুকেশন আই স্টার্টেড আ নিউ জার্নি অফ লার্নিং। আমার নতুন করে সব কিছু শিখতে হয়েছে। সো ওইখান থেকে আজ 10 বছর ধরে আমি মিডিয়াতে নানান রোলে আছি, আর ইনফ্যাক্ট এই কমিউনিকেশনের মাধ্যমেই আমি অনেকগুলো অর্গানাইজেশনে কাজ করেছি অ্যাজ এ কমিউনিকেশন এক্সপার্ট, অ্যান্ড এখনও শিখে যাচ্ছি। সো তুমি যদি এখন ভাবো কি আমার তো শুধু গল্প করতে ইচ্ছে করে, গল্পই ভালো লাগে, তো ডোন্ট লুজ হার্ট। This will give you an opportunity to grow because ওইটা তোমার একটা স্কিল। বাস
যেটা তোমার চাই ওটা হলো গিয়ে ওই স্কিলটাকে পলিশ করার। তোমার যদি গল্প বলতে ভালো লাগছে, আজকে ডিজিটাল মিডিয়াতে অনেক বড় বড় ইনফ্লুয়েন্সার্সরা ওই গল্প বলেই কিন্তু নিজের ক্যারিয়ার বিল্ড করছে, কিন্তু ওই গল্প বলার স্কিলের সাথে ওরা শিখে নিয়েছে টেকনিক্যাল স্কিল, কি করে নিজের ভিডিওটাকে বানাতে হবে, কি করে ভিডিওটাকে প্ল্যাটফর্মে প্রেজেন্ট করতে হবে। আজকে তোমার ফটোগ্রাফিও স্কিল হতে পারে, দ্যাট ইজ অলসো পার্ট অফ মিডিয়া, বাট ওই ফটোগ্রাফিটাকেই তোমার এনহ্যান্স করতে হবে। ডু আ টেকনিক্যাল কোর্স, ইউ লার্ন কি ফটোগ্রাফিকে আরও ভালো করে কি করে প্রেজেন্ট করতে পারো। ফটোগ্রাফি ইন ইটসেলফ ইজ আ ভেরি ভায়াবল ক্যারিয়ার। তুমি ওইটাকে নিয়ে নিজের ফটোগ্রাফসকে সেল করতে পারো, ফটো লাইব্রেরি বানিয়ে নিজেকে একটা ভালো প্ল্যাটফর্ম দিয়ে দিতে পারো। ইউ ক্যান বি আ মিউজিশিয়ান, ওইটাও পার্ট অফ মিডিয়া। অ্যান্ড তুমি যদি মিউজিশিয়ান হও তাহলে দেয়ার ইজ হিউজ অপরচুনিটি ফর ইউ। আজকাল তো তোমার ফিল্ম ফ্রেটার্নিটি বা কোনো বড় ব্র্যান্ডের সাথে মিউজিক বানাবার দরকার নেই। ইউটিউব ইজ আ প্ল্যাটফর্ম যেখানে তুমি মিউজিককে প্রেজেন্ট করতে পারো, অ্যান্ড পিপল উইল লিসেন টু ইউ অ্যান্ড পিপল উইল ফলো ইউ। এইভাবেই মিডিয়া রিলেটেড যত ছোটো ছোটো ক্রিয়েটিভিটি স্কিল আছে, যদি তোমার মধ্যে কিছুও থাকে ওইটাকে বাস এনহ্যান্স করার দরকার, ওইটাকে নিয়ে আগ বাড়িয়ে যাওয়ার দরকার। শুধু এইটা না, ফ্রিল্যান্স মিডিয়া আর্টিস্ট হয়েই থাকা যে একটাই চ্যানেল ফর দোজ হু লাইক আর্ট অ্যান্ড ক্রিয়েটিভিটি, শুধু এটা না, তুমি আরও আগ বাড়িয়ে কোম্পানি জয়েন করতে পারো। যেরকম আমি আর্নেস্ট অ্যান্ড ইয়াংয়ে আজকে কাজ করছি, বিকজ আমি আগেও অনেকগুলো কোম্পানির সাথে অ্যাজ আ কমিউনিকেশন এক্সপার্ট কাজ করে এসেছি। আজকাল বড় বড় ব্র্যান্ড, বড় বড় কোম্পানির দরকার পড়ে এই মিডিয়া বা কমিউনিকেশনকে ঠিক করে প্রেজেন্ট কারা করতে পারে, এমন প্রফেশনালসদের যারা নিজে স্পেশালাইজড কোর্স করে এসছে, মাস কম করেছে বা ফিল্ম মেকিংয়ের উপরে কোর্স করেছে, ওদের দরকার পড়ে টু ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড টু ডেভেলপ কমিউনিকেশন স্ট্র্যাটেজি। তো এই জিনিসটা আয়ত্ত করার জন্য ফার্স্ট কোর্স যেটা তোমার কমপ্লিট করতে হবে ওইটা মাস কম, বিকজ মাস কম ইজ দ্য বেসিক কোর্স যেটা তোমাকে কমিউনিকেশন ফিল্ডে ঢুকিয়ে দিতে পারে। তার সাথেই আমি এটাও বলবো, আজকে ডিজিটাল টুলটা অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে। সো ছোটো ছোটো ডিপ্লোমা কোর্স থাকে ডিজিটাল টুল নিয়ে, যেরকম সোশ্যাল মিডিয়া হয়ে যায়, তারপর তোমার এআই কি করে ইউজ করতে হয়, প্রম্পটিংটা কি, প্রম্পট কি করে দিতে হবে, কি করে তোমার ডিজিটাল টুলটাকে ইউজ করতে হবে। সো ওইগুলোরও ছোটো ছোটো কোর্স করে রাখলে তুমি তোমার স্কিলকে আরও শার্প করতে পারো আর নিজেকে আরও ইউজফুল ভ্যালুয়েবল রিসোর্স বানিয়ে তুলতে পারো। সো দিস ওয়াজ মাই এক্সপিরিয়েন্স। আই হোপ আমার এক্সপিরিয়েন্স থেকে তোমরা মোটিভেট হবে, তোমরাও কিছু একটা নিজের করতে পারবে আর আগ বেড়ে যেতে পারবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর কানেক্টিং উইথ মি। I thank District Administration, South Tripura, for giving me this opportunity. Thank you.